হায়ের পক্ষে ভোট দিয়ে কিন্তু তারা প্রমাণ করেছে যে এই দেশে একটি সংস্কারের প্রয়োজন। এনসিপির হাত ধরে কিন্তু বাংলাদেশের স্বৈরাচারী, শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম স্বৈর শাসকের পতন ঘটতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হায়া ভোটের পক্ষে যে সংস্কার প্রয়োজন, এটার বিপরীতে অবস্থান নিচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে পরিণত সকল রাজনৈতিক দলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি জনমত গঠনের মাধ্যমে আমাদের এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা ছিল। যারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন 12ই ফেব্রুয়ারি যে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। হায়ের পক্ষে ভোট দিয়ে কিন্তু তারা প্রমাণ করেছে যে এই দেশে একটি সংস্কারের প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হায়া ভোটের পক্ষে যে সংস্কার প্রয়োজন, এটার বিপরীতে অবস্থান নিচ্ছে বর্তমান শাসক গোষ্ঠী। আমি তাদেরকে আহ্বান করব, আমি যদি এই রাজনৈতিক দলের সাথে 30 বছরের যে আমার সংসার ছিল, আমি তাদের এই 30 বছরের সংসারের সমাপ্তি ঘটিয়ে আমি নতুন রাজনৈতিক সংগঠন যারা ইতিমধ্যেই সারা বাংলাদেশে স্বীকৃতি পেয়েছে, জনগণের আশ্রয় নিয়েছে, জনগণের ভালোবাসায় উত্তীর্ণ হয়েছে, জনগণ যাদেরকে পছন্দ করে, এই এনসিপির পতাকা তলে আমি ঐক্যবদ্ধ হয়েছি। এই কারণে ঐক্যবদ্ধ হয়েছি, আমি দেখেছি বিগত 17 বছর একটি দল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তাদের হাত ধরে কিন্তু সরকার পতন হয়নি। তারা কিন্তু সরকার পতন ঘটাতে পারেনি। আরো 30 বছর যদি চেষ্টা করতো, আমার মনে হয় না সরকারের পতন ঘটাতে পারতো। এই দেশে এনসিপির হাত ধরে কিন্তু বাংলাদেশের স্বৈরাচারী, শুধু বাংলাদেশ বলবো না, পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্টতম স্বৈর শাসকের পতন ঘটতে সক্ষম হয়েছে। দর্শক, সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফুল পরিয়ে সবাইকে শুভেচ্ছা জানানো হলো ফুলের মালা দিয়ে।